এই ব্লগটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিনের ব্লগ। সেদিনকে আমি চলে গেছিলাম ওই বাড়িতে পিঠে খাওয়ার জন্যে। প্রথমে ঠিক করা হয়েছিল যে পিঠেগুলো ছাদের ঘরে উনুনে রান্না হবে, কিন্তু অনেক জিনিসপত্র থাকে তাই আবার সবকিছু নিচে নিয়ে আসা হয়েছে। আর আমি এমনিতে কাজ টাজ করি না, কিন্তু ক্যামেরায় একটু দেখাবো বলে একটুখানি কাজ করে নিচ্ছি। তো যাই হোক, এখানে পিঠে করার জন্য সুজি ময়দা সবকিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে। আর আমি যেমন বললাম পিঠেটা উনুনে হবে, আর এটা এইবারের নিয়ম, পৌষ সংক্রান্তির আগের দিন প্রথম পিঠেটা উনুনে করতে হয়। উনুনের ওপর পিঠের ছাঁচটা বসানো হয়ে গেছে, তারপরেই ভালো করে এর উপরে তেল ব্রাশ করে দিতে হবে। আর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু মিশ্রণটা দেওয়া যাবে না। তারপরেই ভালো করে মিশ্রণটা ফেটিয়ে ছাঁচের ওপর দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রেখে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরেই আমাদের চিতল পিঠে রেডি। দেখেছো কি সুন্দরভাবে চিতল পিঠেগুলো রেডি হয়ে গেছে। এইবারেই আমি চিতল পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য। এই পিঠেগুলো শুধু গুড় দিয়ে খেতেও ভালো লাগে আর দুধের সাথে ফুটিয়ে খেতেও ভালো লাগে। এখন তো পরপর কদিন পিঠের ভিডিওই আসতে থাকবে। তোমাদের কার কার বাড়িতে কি কি পিঠে হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকে এই অবধি, আমি গেলাম। তোমরা ভিডিওটা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও। বাই।